তো সেই ছোটবেলা থেকে লক্ষ্মী পুজো করি, বের আগে থেকে। ফি বৃহস্পতিবারে মা লক্ষ্মী পুজো করতেন, আমাকে হাতে করে পুজোখানা করতে দিতেন নে, কিন্তু আমাকে বলতেন যে বেতো কথাখানা পড়ে দিতে। আমি তো আবার নেকা পড়া সঙ্গীতে একদম বিদে ধরি মা সরস্বতী। আমার কি দোষ বল দেখিনি মা? হ্যাঁ, আমি তো আর বলিনি কো যে আমি নেকা পড়া করবুনি। আমার প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে আমার নেকাপড়া ছাড়িয়ে দিল আমার ঘরের লোক। আমার জ্যাঠাবাবু ছিলেন নে, খুব করা, মেয়েদের নেকাপড়া করা একদম পছন্দ করতেন নে। ব্যাস আমার স্কুল যাওয়ার হলো নি। আমার বাপের তো আর ক্ষমতা ছিল নি আমার জ্যাঠার মুখের উপর কথা বলার, কিন্তু আমার মা প্রত্যেক বৃহস্পতিবারে আমাকে কইতেন যে বেতর বইখানা পড়ার জন্য। আমিও বানান করে করে ঠিকই পড়ে ফেলতুম। পরে তো মুখস্থই হয়ে গেল, তখন আর দেখে পড়ার দরকার হতো নি। জানো তো মামনি, আমার মাও না বৃহস্পতিবার আমাকে দিয়েই লক্ষ্মীর পাঁচালি পড়াতো। তার মানে তো তোর পাঁচালিখানা মুখস্থ, শুধু হাতে হাতে কাজ করলেই তো হবে না কোমা, পাঁচালিখানাও তো পড়তে হবে। নে নে তাড়াতাড়ি কর 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 কর। হ্যাঁ মামনি, আজকে তো আমার রান্না বান্না সব শেষ হয়ে গেছে, আমি পাঁচালি পড়ে দেবো। তোর ওবেলা রান্না হয়ে গেছে? ওবেলা তো খালি ওই রুটি করলেই হয়ে যাবে। তা কেমন রান্না করলিল? একদিনও তো আমি খালিনি। মামনি, তোমাকে আসলে আমাকে তো যে যেমন রান্না করতে বলে আমি রান্না করে ওই টেবিলটায় রেখে দিই, তারপর যখন খেতে দিতে বলে খেতে দিয়ে দিই। আমি তো না লো না, তোর হাতে যে কিছু নেই কো সে কি আর আমি জানিনি? আমি তোর সঙ্গে ঠাট্টা করছিলাম গোমা। ও মামনি, বলছি তাও আমি তোমাকে রান্না করে একদিন খাওয়াবো। না গোমা, ওদের হেঁসেলের কিচ্ছুটি আমি খাইনি কো, আমার হেঁসেলের সামগ্রী ওদেরকে দিই। মামনি, তুমি আমার হাতে রান্না খাবে না? সে হবে ক্ষণে, নে দেখিনি তাড়াতাড়ি করে হাত চালা। তোর শাউরি যদি এসে দেখে তোকে দিয়ে পুজোর কাজ করাচ্ছি, তাহলে একদম মুখ ফুলে ঢোল হয়ে যাবে। তুই হলে গিয়ে ঘরের নকি, তোকে পুজোর কাজ শেখাবনি। একদিন তো এই পুজো তোকেই হাতে করে নিতে হবে, কি বল মা? আচ্ছা মামনি, বল। বলছি তুমি আমাদের চারদোবা গ্রামে কোথায় থাকতে, মানে কোন পাড়ায়? ওই যে বামুন পাড়ায় জমিদার বাড়ি, ওটাই হলো গিয়ে আমাদের বাড়ি। এখন তো ভেঙে চুরে একসা হয়ে গেছে, কেউ তো আর থাকে না। কোন চুলো থেকে থাকবে, সবই তো মরে হেজে গেছে। আর যে ছেলে পুলে কটা আছে সে তো হেতা হোতা এদিক ওদিক চলে এসেছে। মামনি, তুমি ওই ওই চারদোবার জমিদার বাড়ির মেয়ে? তাতে কি হলো মা? তাই বলে কি আর শ্বশুর বাড়িতে খোঁয়ার কম জুটলো?